নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XIU USD গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে 26 তারিখ মঙ্গলবার। আজকে নিউজ টাইমটা নোট করে নেন, সন্ধ্যে 6টায় এবং 7:30টায় মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে। তাই মার্কেট মেকাররা মার্কেটটাকে মুভ করবে, আপনারা জোন থেকে ট্রেড করবেন স্টপ লসের সঙ্গে। দেখুন গত দিনকার যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে সেটা একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। বিয়ারিশ ক্যান্ডেল আমরা ডেলিতে এখন স্ট্রাকচারাল বেসিসে বাইরে আছি, যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করলে আমরা স্ট্রাকচারাল বেসিসে তখন সেলে শিফট হবে। এই লেভেলের নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা স্ট্রাকচারাল বেসিসে সেলে শিফট হবে। তাছাড়া বাইং স্ট্রাকচারেই আছে। আর এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে 3314 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে 3314 থেকে নিচ থেকে আমরা এই লেভেল অবধি সেল দেখতে পারি। এই 3274, 76 এই লেভেল অবধি সেল দেখতে পারি। এখানে যদি এই 3314 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা এই সেকেন্ড যে লেভেল আছে আরো দূর অবধি সেল দেখতে পারি। রিটেস্টে আমরা এত দূর অবধি সেল দেখতে পারি, এই 3276 অবধি। এখন বাইং স্ট্রাকচার আছে, রিটেস্টে আমরা সবসময় বাইং দেখার চেষ্টা করব। আমি একটা জোন দিয়েছিলাম এইখানে 50 টু 51, 1 পিপসের জোন এখানে টাচ করেই দেখুন উপর দিকে উঠেছে। 1 পিপসের জোন দিয়েছি 50 টু 51, দেখুন এখানে টাচ করে উপর দিকে উঠেছে। তাই জোনে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। H4 ক্যান্ডেলে দেখা যাক কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলে আমরা বাইরে আছি। যদি এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে, এই 3316 নিচে ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা এই লেভেল অবধি এই 3270, 68 এই লেভেল অবধি সেল দেখতে পারি। এখানে ক্লোজ যদি করে রিটেস্টে সেল দেখতে পারি 3270 অবধি। তাছাড়া স্ট্রাকচারাল বেসিসে আমরা বাইরে আছি, রিটেস্টে আমরা সবসময় বাই দেখবার চেষ্টা করব। এই যে একটা লো ক্রিয়েট হয়েছিল, একটা লো, এই লোটার উপরে দেখুন ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিয়েছে। তার রিটেস্টে আমরা কি দেখবো? রিটেস্টে বাই দেখবো, রিটেস্টে বাই দেখতে থাকবো যতক্ষণ না এই লেভেলটার নিচে, এই যে 3316 নিচে যখন ক্লোজ দেবে তখন আমরা 3270 অবধি সেল দেখতে পারি। আজকে জোনগুলো দিয়ে দিচ্ছি আমি, জোনগুলোতে থেকে ট্রেড করবেন। H1-এ দেখা যাক কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। দেখুন H1-এ আমরা বাইরে আছি, H1-এ বাইরে আছি। যদি এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে, এই যে এই লেভেলটার নিচে 3312 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা এই লেভেল অবধি, এই 3270 অবধি সেল দেখতে পারি। 3312 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাছাড়া আমরা রিটেস্টে সবসময় বাই দেখবো, এখন বাইং স্ট্রাকচার আছে। এই যে একটা হাই আছে, এই হাইটাকে উপরে দেখুন ক্যান্ডেল ক্লোজ করেছে। দেখুন এইখানে যে একটা জোন দিয়েছিলাম আমি, মাত্র 2 পিপসের জোন দিয়েছিলাম। তাছাড়া এই যে একটা লেভেল আছে, এই লেভেলটা দেখুন, এই লেভেলের এসে টাচ করে আবার উপর দিকে উঠেছে।
আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করবেন। দেখুন এখানে 50 to 51 1 পিপসের জোন দিয়েছিলাম, 1 পিপসের জোনের টাচ করেই উপর দিকে উঠেছে। এটা আমি বলেও দিয়েছিলাম যে একটা ইম্পর্টেন্ট জোন আছে, এই 1 পিপসের জোন হলে 50 to 51 এটা ইম্পর্টেন্ট জোন আছে। এখানে 51তে যদি বাই নেওয়া যেত, 1 পিপসে 48-এ হয়তো স্টপ লস, 3 পিপসে তাহলে স্টপ লস থাকতো, আর টেক প্রফিটটা দেখুন কত দূর। এখানে জোন আছে 70 to 72, 70 to 72-এ দেখুন কবার প্রফিট দিয়েছে, প্রফিট দিচ্ছে। এখানে আবার এখানে টাচ করে এখানে আবার টাচ করে আবার উপর দিকে উঠেছে। আবার এখানে 64 to 65 1 পিপসের জোন দিয়েছি, 1 পিপসের জোন দিয়েছি এখানটা কিন্তু 1 পিপসের জোন 64-65, এটা মোস্ট ইম্পর্টেন্ট জোন আছে। M30 ফেল জোন আছে, কিন্তু এটা M30 ফেল জোন আছে। এখানে আপনার বাইং নিতে পারেন, রিজেকশন দেখবেন 1 মিনিট 5 মিনিটের। আবার 3338 to 39 এখানে 1 পিপসের জোন আছে। আমি জোনগুলো ম্যাক্সিমাম ছোট করবার চেষ্টা করি, যত রিফাইন করতে পারি তত রিফাইন করে আমি জোনগুলো দেই। এই জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে কখনোই ট্রেড করবেন না। জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করবেন, প্রফিটেবল হবেন। আর বাই দেখবার চেষ্টা করবেন, সবসময় বাই দেখবার চেষ্টা করবেন, রিটেস্টে সবসময় বাই দেখার চেষ্টা করবেন, কারণ বাইং স্ট্রাকচারে আছে, আমরা বাইং দেখার চেষ্টা করব। ধন্যবাদ।